এভরিওয়ান, আমি উত্তম স্যার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি স্টাডি সাকসেস টিপস থেকে। দেখো, এর আগে আমি তোমাদের চলতড়িৎ অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটি এর থিওরি যেগুলো ছিল সেই থিওরি কিছুগুলো আলোচনা করেছিলাম। আজকে তোমাদের সামনে আমি তুলে ধরব যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো হয় সেই ম্যাথগুলি আমি তোমাদের সামনে দেখাবো এবং সহজভাবে যেন তোমরা একবার দেখলেই সেই জিনিসগুলো করতে পারো। এবং একটাই নিয়ম, একটাই কথা বলবো যে ফিজিক্স তুমি বারবার যত প্র্যাকটিস করবে তত মনে থাকবে। ঠিক আছে, তাহলে দেখো ফার্স্ট যে আমি ম্যাথটা করব সেই ম্যাথটা দেখো, ম্যাথটা আমি লিখছি এখানে। একটি ধনাত্মক আধানে একটি ধনাত্মক আধানে আহিত বস্তুতে আধানের পরিমাণ কত দেওয়া আছে? 3.2 ইন্টু 10⁻⁻17 কুলম পূর্ণচ্ছেদ। ইলেকট্রনের আধান দেখো, এইখান থেকে ইলেকট্রনের আধান ইলেকট্রনের আধান E ইকুয়াল টু দেওয়া আছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ঠিক আছে, ইলেকট্রনের আধান দেওয়া আছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে বস্তুটিতে কতগুলি ইলেকট্রনের ঘাটতি আছে? বস্তুটিতে কতগুলি ইলেকট্রনের ঘাটতি আছে। ঠিক আছে, এটা কোয়েশ্চনটা কি বলা হলো? একটি ধনাত্মক আধানে আহিত বস্তুতে আধানের পরিমাণ 3.2 ইন্টু 10⁻⁻17 কুলম পূর্ণচ্ছেদ দেওয়া আছে। ইলেকট্রনের আধান E ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে বস্তুটিতে কতগুলি ইলেকট্রনের ঘাটতি আছে? তাহলে ফার্স্ট তোমাদেরকে কি জানতে হবে? যে অঙ্কটা ভালো করে পড়ার পরে দেখতে হবে যে এখানে আমার কি দেওয়া আছে। তাইলে এখানে আমার কি দেওয়া আছে? দুটো জিনিস দেওয়া আছে। বস্তুটির আধান দেওয়া আছে কত? 3.2 ইন্টু 10⁻⁻17 কুলম। আর ইলেকট্রনের আধান দেওয়া আছে কত? ইলেকট্রনের আধান দেওয়া আছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে বস্তুটিতে ইলেকট্রনের ঘাটতি কত আছে? কতগুলি ইলেকট্রনের ঘাটতি আছে? তাহলে এখানে দেখো কি লিখবে? বস্তুটিতে ইলেকট্রন ঘাটতির সংখ্যা। তাহলে ইলেকট্রন ঘাটতির সংখ্যা n দিয়ে প্রকাশ করে আমি ডাইরেক্ট লিখছি। দেখো n ইকুয়াল টু কত আছে? n ইকুয়াল টু তোমার হয়ে থাকে বস্তুটির আধান, বস্তুটির আধান ডিভাইডেড বাই কি হয় না, ইলেকট্রনের আধান। ইলেকট্রনের আধান। ঠিক আছে, তাহলে কিভাবে? দেখো দেওয়া আছে বস্তুটির আধানের মান কত দেওয়া আছে? 3.2 ইন্টু 10⁻⁻17 কুলম। আর তারপরে কি দেওয়া আছে? ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ঠিক আছে, এইটারও দশমিক হাঁটালাম, এইটারও দশমিক হাঁটালাম। 16কে 16, 16 দিয়ে 32। তাহলে এখানে 2 হইলে এরপরে এই কুলম আর এই কুলম কাটান গেল। এখানে 10⁻⁻17 আছে, 10⁻⁻19 আছে। তাহলে এখানে কত পড়ে থাকলো? 10 কত পড়ে থাকছে? 10⁻⁻2। তাহলে 2 ইন্টু 10⁻⁻2টা যদি উপরে উঠে তাহলে কি হবে? 10⁻+2 হবে। তাহলে 2 ইন্টু 10 স্কোয়ার। তাহলে 2 ইন্টু 10 স্কোয়ার মানে কত? 2 গুণিত 100। তাহলে 2 গুণিত 100 যদি করো তাহলে 2 গুণিত 100 সমান কত আছে? তোমার 200। তাহলে 200টি। বুঝতে পারলে?
তাহলে এইখানে বোঝা যাচ্ছে কি না ইলেকট্রনের ঘাটতির সংখ্যা কত আছে না 200টি আছে। সিম্পল সা অঙ্ক, কোনো ব্যাপার নাই। কি বলেছিল না ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রনের যে ঘাটতিটা আছে, ইলেকট্রনের ঘাটতি যখন বের করাতে n ইকুয়াল টু ওই বস্তুটির আধান বাই ইলেকট্রনের আধান, দুটা মান পুট করবে, দুটা মান পুট করার পরে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে তোমাদের উত্তর আসবে কত 200টি। ঠিক আছে, এইভাবে ম্যাথমেটিক্যাল প্রবলেম যে এই অঙ্কটা ছিল এটা করা হয়। এরপর নেক্সট 2 নম্বর দেখো। দেখো এইগুলো তোমরা লেখো খাতায়, লেখার পরে তোমরা প্র্যাকটিস করো, থিওরি তো হয়েছে। এরপর দেখো 2 নম্বর যে ম্যাথটা আছে, আমি 2 নম্বর ম্যাথটা লিখছি। 2 নম্বর ম্যাথটা আছে 20 ESU এবং 30 ESU। 20 ESU এবং 30 ESU মান বিশিষ্ট দুটি ধনাত্মক আধান, মান বিশিষ্ট দুটি ধনাত্মক আধান, মান বিশিষ্ট দুটি ধনাত্মক আধান 2 সেন্টিমিটার দূরে থাকলে, 2 সেন্টিমিটার দূরে থাকলে, 2 সেন্টিমিটার দূরে থাকলে আধান দ্বয়ের মধ্যে কার্যকর বিকর্ষণ বলের মান নির্ণয় করো। আধান দ্বয়ের মধ্যে কার্যকর বিকর্ষণ বলের মান কত বা মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে অঙ্কটা কি বলা হলো 20 ESU এবং 30 ESU মান বিশিষ্ট দুটি ধনাত্মক আধান 2 সেন্টিমিটার দূরে থাকলে আধান দ্বয়ের মধ্যে কার্যকর বিকর্ষণ বলের মান নির্ণয় করে। তাহলে বিকর্ষণ বলের মান, তাহলে বল মানে ফোর্স। তাহলে এইখানে যখন এই বলের কথাটা বললো তখন তোমাদের একটা জিনিস ফট করে মাথায় চলে এলো, কি না আমরা কি পড়েছি এইখান থেকে আমরা কুলম্বের সূত্র পড়েছি। কুলম্বের সূত্র কি পড়েছি না দুটি বিন্দু আধানের মধ্যে কার্যকর আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের কি হয় ব্যস্তানুপাতিক হয়। তাহলে ওইখান থেকে দেখো আমার অঙ্কটা গিভেন কি কি দেওয়া আছে। 20 এবং 30 মান বিশিষ্ট দুটি ধনাত্মক আধান মানে কি দেওয়া আছে না Q1 আর Q2 দুটো মান আমার দেওয়া আছে। তাহলে Q1 সমান কত হবে 20 ESU, Q2 সমান কত হবে 30 ESU। এরপর দূরত্ব মানে 8টা দেওয়া আছে, তাহলে R ইকুয়াল টু কত দেওয়া আছে 2 সেন্টিমিটার। তাহলে তোমাদের ফার্স্ট কাজ কি, যে জিনিসগুলো দেওয়া আছে সেই জিনিসগুলো লেখো। Q1 ইকুয়াল টু তোমাদের দেওয়া আছে কত 20 ESU, Q2 ইকুয়াল টু কত দেওয়া আছে 30 ESU, আর ইকুয়াল টু কত দেওয়া আছে 2 সেন্টিমিটার। এরপরে কি লিখবে, আমরা জানি কুলম্বের সূত্র অনুসারে কি হয় F ইকুয়াল টু হচ্ছে Q1 Q2 বাই R স্কোয়ার। ঠিক আছে, তাহলে এরপরে Q1 এর মান হলো 20 ইন্টু Q2 এর মান হলো 30, R স্কোয়ার এর মান হলো 2 তার হোল স্কোয়ার। তাহলে 20 ইন্টু 30 ডিভাইডেড বাই 2 এর স্কোয়ার মানে 4। এটার একক কি ছিল, এটার একক হচ্ছে তোমার ESU, আর এটা কি ছিল এত তোমার এটা আর ইকুয়াল টু কত ছিল তাহলে সেন্টিমিটার। তাহলে এটা হয়ে গেল, এই এককটা লিখবে। ঠিক আছে, এরপর এইখান থেকে দেখো তাহলে এককটা টোটাল এককটা ডাইরেক্ট এককটা লিখে দিবে শেষে যে ডাইন হবে। হ্যাঁ, তাহলে এইখান থেকে 4 5 20, তাহলে 5 ইন্টু 30 সমান কত আছে 30 গুণিত 5 মানে 150 ডাইন DYNE। ঠিক আছে, 150 ডাইন। তাহলে কি হলো আধান দ্বয়ের মধ্যে, তাহলে কি হলো 20 ESU 20 ESU এবং 30 ESU দুটি আধান যদি তারা পরস্পর থেকে 2 সেন্টিমিটার দূরে থাকে তাহলে তাদের মধ্যে কার্যকর আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, তাহলে এখানে বিকর্ষণ বলের মান নির্ণয় করতে বলেছে। তাহলে বিকর্ষণ বলের মান তোমরা ক্যালকুলেশন কুলম্বের সূত্র অনুসারে ক্যালকুলেশন করে কত বেরোলো এখানে 150 ডাইন। এরপরে দেখো একটা জিনিস মনে রাখো, এখন কি হচ্ছে না এখন দেখা যাচ্ছে যে প্রত্যেকের এই এটা বলছি না আমি পার্টিকুলার ভাবে, কি হয় না দেখবে একটু যে মেয়েরা আছে হঠাৎ কোনো কিছু হচ্ছে না আছে ডাইরেক্ট বলে দিছে ব্রেকআপ মানে ব্রেকআপ ব্যাস। তাহলে মেয়েটা কিছু বুঝলো না মানে কেমন ও ডাইরেক্ট বলে দিল যে ব্রেকআপ, মানে ওর কাছে ওই কথাটা কোনো ব্যাপার না। কিন্তু একটা ছেলে যে কি হারে কতটা পরিমাণে কষ্ট পেল, সে শুধু তার সাথে যে ব্রেকআপ করলো মানে ধোকা হয়ে গেল,
এটা একটা ছেলের যে কেরিয়ার, তার যে ভবিষ্যৎ, সে কিভাবে যে তার কেরিয়ারটা গঠন করবে সেইটাকে একটা তছনছ করে দেয়। শুধু সে ব্রেকআপ করে নাই, তার যে একটা যাবার রাস্তা, সেই রাস্তাটাকে কি করে, রাস্তাটাকে ভুল পথে নিয়ে যায়। তো সুতরাং আমি বলবো, দেখো তোমরা নিজের একটা কেরিয়ার গঠন করো, নিজের একটা কি বলবো যে ভালো জায়গায় পৌঁছাও, দেখবে তোমাদের পাশে হাজারো লাখো লাখো লোক তোমাদেরকে ই করবে। ঠিক আছে, তাই আমি বলবো দেখো কোনো কিছু না ভেবে তোমরা পড়াটার উপর ফোকাস করো। ঠিক আছে, দেখো বারবার ভিডিওগুলি দেখতে থাকো, এবং কি একটা জিনিস বলবো, ভিডিওগুলো দেখছো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইবটা করে দিবে, সাবস্ক্রাইবটা দেখো এটাতে কোনো তো টাকা লাগছে না, একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবে। আমিও তোমাদের সামনে এত কষ্ট করে গরমের মধ্যে শরীর খারাপ তাও আমি ভিডিও বানাচ্ছি। ঠিক আছে, তোমরা একটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কারণ দেখো আমি যে কোনো ধরনের ম্যাথ আলোচনা করছি, তোমরা জলদি মানে 2025-এর জন্য যে ধরনের কোয়েশ্চেন আসবে আমি সেই ধরনের কোয়েশ্চেনই আলোচনা করছি। ঠিক আছে, দেখো এর পরবর্তী অংশ 3 নাম্বার, তাহলে এটা 2 নাম্বার হলো, দুটো অঙ্ক তো বুঝতে পারছি। এবার দেখো 3 নাম্বার যে প্রবলেমটা আছে, 3 নাম্বার প্রবলেমটা আমি লিখছি এইখানে। 3 নাম্বার প্রবলেমটা লিখছি, কোন পরিবাহীর মধ্য দিয়ে 10 মিনিট ধরে কি দেওয়া আছে, 3 অ্যাম্পিয়ার প্রবাহ চললে প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণ নির্ণয় করো। চললে ওই সময়ে প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, এটা অঙ্কটা কোন পরিবাহীর মধ্য দিয়ে কি বললো, কোন পরিবাহীর মধ্য দিয়ে 10 মিনিট ধরে 3 অ্যাম্পিয়ার প্রবাহ চললে ওই সময়ে প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণ নির্ণয় করো। মানে ওই সময়ে কতটা তড়িৎ আধান প্রবাহিত হবে, কোয়েশ্চেনটা বুঝতে পারছো? তাহলে তড়িৎ আধানের পরিমাণ মানে এখানে তোমাকে নির্ণয় করতে হবে কিউ। তাহলে এখানে দেওয়া কি আছে দেখো, ছোট্ট করে লিখছি, আই ইকুয়াল টু দেওয়া আছে কত 3 অ্যাম্পিয়ার, আর টাইমটা দেওয়া আছে টি ইকুয়াল টু দেওয়া আছে 10 মিনিট। 10 মিনিটটাকে সেকেন্ডে ট্রান্সফার করো, তাহলে 10 ইন্টু কত আছে 60, তাহলে তোমার হচ্ছে 600 মানে 600 সেকেন্ড। তাহলে এরপর আমরা কিউ ইকুয়াল টু কি জানি, কিউ ইকুয়াল টু আইটি আমরা প্রথমেই পড়েছি। কিউ ইকুয়াল টু আইটি সমান কত হবে, আই এর মান হচ্ছে 3 ইন্টু এখানে কত আছে টি এর মান হচ্ছে 600, তাহলে 600 ইন্টু 3 সমান কত আছে, এখানে আছে 1800 মানে 1800 কত আছে আধান এর একক হচ্ছে কুলম। তাহলে এইখানে হয়ে গেল তোমার কুলম। কিউ ইকুয়াল টু কত হলো 1800 কুলম। তাহলে এখানে কি লিখতে হবে ভাষাটা, যে অতএব ওই সময়ে প্রবাহিত তড়িতাধানের পরিমাণ, অতএব ওই সময়ে প্রবাহিত তড়িতাধানের পরিমাণ কত হবে, এই যে 1800 কুলম। এইটা হলো 3 নম্বর অঙ্ক। এরপরে দেখো, এরপরে আজকে আরেকটি অঙ্ক করাছি লাস্ট, হ্যাঁ 4 নম্বর অঙ্কটা দেখো, বুঝলে কোনো ব্যাপার নাই। 4 নম্বর অঙ্কটা দেখো আমি লিখছি। 4 নম্বর অঙ্কে বলা আছে যে অসীম দূরত্ব থেকে একটি 10 টু দি পাওয়ার মাইনাস 3 কুলম 10 টু দি পাওয়ার মাইনাস 3 কুলম আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে
কৃতকার্যের পরিমাণ কৃতকার্যের পরিমাণ কৃতকার্যের পরিমাণ কত না 2 জুল। ঠিক আছে, ওই বিন্দুর তড়িৎ বিভব কত, বা ওই বিন্দুর তড়িৎ বিভব নির্ণয় করো। ওই বিন্দুর তড়িৎ বিভব কত। ঠিক আছে, তাহলে অঙ্কটা কি বলা আছে, অসীম দূরত্ব থেকে একটি 10⁻³ কুলম ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে কৃতকার্যের পরিমাণ 2 জুল। তাহলে ওই বিন্দুর তড়িৎ বিভব আমি পড়াচ্ছি, তড়িৎ বিভব মানে ভি। তাহলে তড়িৎ বিভব ভি ইকুয়াল টু কত হয়, ভি ইকুয়াল টু তোমার কৃতকার্য মানে হচ্ছে ডাব্লিউ বাই তোমার হচ্ছে আধান মানে হচ্ছে কিউ। তাহলে কৃতকার্যটা কত দিয়ে আছে 2 জুল ডিভাইডেড বাই আধান কত দিয়ে আছে 10⁻³ কুলম। তাহলে এইখান থেকে দেখো, তাহলে 2 এখানে কত হবে, এটা হচ্ছে তোমার 10 কিউ মানে হচ্ছে এইখানে যদি তুমি দেখো 10 কিউ, এইটা হচ্ছে তাহলে 10 কিউ এইভাবে উঠবে প্লাস আকারে। এবার এককটা কি হবে ভোল্ট, VOLT ভোল্ট। তাহলে কি আছে 10 কিউ মানে তোমার কত আছে 1000। তাহলে 1000 গুণিত 2, তাহলে 1000 গুণিত 2 মানে কত হবে তোমার 2000 ভোল্ট, VOLT ভোল্ট। তাহলে এইখানে বিভব ভি ইকুয়াল টু কত হলো না তোমাদের হয়ে গেল 2000 ভোল্ট। তাহলে ওই বিন্দুর তড়িৎ বিভব কত, ওই বিন্দুর তড়িৎ বিভব হচ্ছে তোমার 2000 ভোল্ট। এইভাবে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করা হয়। ঠিক আছে, এর পরবর্তী অংশ যেটা আছে, এর পরবর্তী অংশটা আমি পরের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরব, যেটা হচ্ছে তোমার ওহমস ল, ওহমের সূত্র। সেই অংশ থেকে আমি নেক্সট ভিডিওতে পড়াবো। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, হ্যাঁ, এবং একটা লাইক করবে। ঠিক আছে।